প্রিয় ছাত্রছাত্রীরা, আগে আমরা মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুলের যে বিভিন্ন বিষয়ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমরা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের ইতিহাস বিষয়ের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ভূগোল বিষয়ের যে টেস্ট পরীক্ষার যে বিভিন্ন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের যে প্রশ্ন হয়েছিল তার এমসিকিউ এবং এসিকিউ সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই এমসিকিউ এর 1 নম্বর প্রশ্ন ছিল, নদীমোহনায় সমুদ্র তরঙ্গের আঘাত প্রবল হলে নদীর পলি দুদিকে ছড়িয়ে পড়ে কোরাতের দাঁতের মতো বদ্বীপ সৃষ্টি করে। এরূপ বদ্বীপ দেখা যায় নিম্নলিখিত যে নদীতে, তা হলো সেই নদীটির নাম হচ্ছে তাইবার নদী। এর সঠিক উত্তর হবে তাইবার নদী। 2 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহ দ্বারা তাপ সঞ্চালন পদ্ধতি হলো, এর সঠিক উত্তর হবে অ্যাডভেকশন। 3 নম্বর প্রশ্ন, শীতল ল্যাব্রাডর হ্রদ এবং উষ্ণ উপসাগরীয় হ্রদ মিলিত হয়ে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় যে উপকূলীয় অঞ্চলে, সেই উপকূলটির নাম হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। 4 নম্বর প্রশ্ন, সীমান্ত বৃষ্টি আখ্যা দেওয়া হয় যে বৃষ্টিপাতকে, এর সঠিক উত্তর হচ্ছে যে অপশান সি, ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাতকে। এরপর 5 নম্বর প্রশ্ন, দ্য 3 নর্থ শেল্টার বেল্ট প্রোগ্রাম, এই প্রোগ্রাম গ্রহণের উদ্দেশ্য ছিল কি? এই প্রোগ্রাম গ্রহণের উদ্দেশ্য, এর সঠিক উত্তর হবে অপশান খ, মরু সম্প্রসারণ রোধ। 6 নম্বর প্রশ্ন, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় যে কোন যন্ত্র? তো এই যন্ত্রের নাম হচ্ছে পরিশ্রাবণ ঘূর্ণায়ন বলে একটি যন্ত্র, যেটা যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতের পুনে এবং পানাজি শহর দুটির মধ্যে সড়কপথে যোগাযোগের জন্য পশ্চিমঘাট পর্বতের যে অংশ বা নিচু স্থান অতিক্রম করতে হয় তা হচ্ছে তার নাম হচ্ছে ভোরঘাট হচ্ছে যে গ্যাপ, ভোরঘাট গ্যাপ বা ভোরঘাট যে গিরিপথ, সেটা আমাদেরকে ব্যবহার করতে হয়। এরপর 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে মিষ্টি জলের হ্রদ, এর সঠিক উত্তর হবে অপশন গ, উলার হ্রদ। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত কোথায়? না, এর সঠিক উত্তর হবে অপশন ঘ, দেরাদুনে। 10 নম্বর প্রশ্ন, বল উইবল পোকার আক্রমণে যে ফসলটি ক্ষতিগ্রস্ত, এর সঠিক উত্তর হবে তুলো বা কার্পাস। 11 নম্বর প্রশ্ন, যে শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প আখ্যা দেওয়া হয় তা হচ্ছে অপশন ঘ, মোটর গাড়ি নির্মাণ শিল্প। 12 নম্বর প্রশ্ন, ভারতের সর্বশেষ জনগণনা হয় যে সালে, তা হচ্ছে 2011। 10 বছর অন্তর হয়, কিন্তু 2021 সালে করোনা মহামারীর কারণে ভারতবর্ষের জনগণনা স্থগিত রাখা হয়। এরপর 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যে বন্দরটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত, সেই বন্দরটির নাম? আমরা ভারতবর্ষের মূলত 3টি বন্দরের কথা জানি, মুম্বাই, কোচিন এবং বিশাখাপত্তনম। এখানে বিশাখাপত্তনম অপশানে রয়েছে, তাই সঠিক উত্তর হবে বিশাখাপত্তনম। 14 নম্বর প্রশ্ন, রিমোট সেন্সিংয়ে নির্মিত মানচিত্রে উদ্ভিদাঞ্চল যে রঙের উপস্থিতিতে হয় তা হলো, এর সঠিক উত্তর হবে অপশন খ, লাল রং। এরপর আমরা চলে যাব এসে কিউ প্রশ্নে। প্রথমেই আমরা আসবো শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় বা ঠিক এবং ভুল নির্ণয়ের প্রশ্নে। প্রথম প্রশ্ন কি বলছে না, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার পরিবর্তন ঘটে, এটা হবে শুদ্ধ বা সঠিক। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের বিষমণ্ডলের সর্বোচ্চ অংশে হাইড্রোজেন গ্যাসের স্তরের অবস্থান লক্ষ্য করা যায়, এইটাও হবে সঠিক। 3 নম্বর প্রশ্ন, পৃথিবী এবং চাঁদের মধ্যে অ্যাপোজি অবস্থানের দূরত্ব সর্বনিম্ন হয় পেরিজি অবস্থানে এবং অ্যাপোজি অবস্থানে হয় সর্বোচ্চ দূরত্ব, তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে অশুদ্ধ বা ভুল। এরপর চলে যাব আমরা 4 নম্বর প্রশ্নে, জীবাণু দ্বারা জৈব ভঙ্গুর বর্জ্যের হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে কম্পোস্টিং বলা হয়, এইটা হবে সত্য। তারপর 5 নম্বর প্রশ্ন, NHAI এর তথ্য অনুসারে ভারতের বর্তমানে ক্ষুদ্রতম জাতীয় সড়কটি হলো NH 327B, যা পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে পানি ট্যাঙ্ক থেকে মোচি ব্রিজ পর্যন্ত বিস্তৃত, এটা হবে শুদ্ধ। এটা ভারতের সর্বনিম্ন দৈর্ঘ্যের এই জাতীয় সড়ক, যার দৈর্ঘ্য মাত্র 1.2 কিলোমিটার।
এরপর 6 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে গম উৎপাদনের ক্ষেত্রে। এটা হবে হচ্ছে যে শুদ্ধ। তারপর টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখাকে খয়েরি রঙে চিহ্নিত করা হয়, এটা হবে ভুল। এর সঠিক উত্তর হচ্ছে বাদামি রঙে চিহ্নিত করা হয়। এরপর আমরা শূন্যস্থান পূরণে চলে যাব। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা উত্তরগুলি করে দিয়েছি, আমি খাতায় লিখে দিয়েছি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা একটু লিখে নেবে। তো প্রথম প্রশ্নই বলছে, শিবালিক পর্বতের পাদদেশের নুড়ি পলীয় বালি মিশ্রিত মাটি ড্যাশ নামে পরিচিত। এর সঠিক উত্তর হবে ভাবর। সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে ভাবর। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ পদ্ধতিতে সর্বাধিক জলসেচ করা হয়। এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কূপ ও নলকূপ। 3 নম্বর প্রশ্ন, ভিডিওটা অনেক হয়ে যাবে, আমি আস্তে আস্তে উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা করে নেবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে, কৃষিক্ষেত্রে অতিরিক্ত সার ব্যবহারে জলাভূমি দূষিত হওয়ার পদ্ধতিকে ড্যাশ বলা হয়। এর সঠিক উত্তর হচ্ছে ইউট্রোফিকেশন। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাত উষ্ণতা লেখচিত্রে উষ্ণতা লেখাটিকে অনুভূমিক অক্ষের প্রায় সমান্তরাল হয়ে থাকে। এই সঠিক উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপর 5 নম্বর প্রশ্ন, ইরমিঙ্গার সমুদ্র স্রোতটি ড্যাশ মহাসাগরে লক্ষ্য করা যায়। এর সঠিক উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরে। ইরমিঙ্গার স্রোতটি উত্তর আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায়। তারপর 6 নম্বর প্রশ্ন, ক্রেটল হ্রদের তলদেশে সঞ্চিত স্তরীভূত পলিকে কি বলে? এর সঠিক উত্তর হবে ভার্ব। এরপর 7 নম্বর প্রশ্ন, 48 P/NE এই মানচিত্রের মেট্রিক পদ্ধতিতে RF। এর সঠিক উত্তর হচ্ছে 1 সেমি সমান 10 কিমি বা 1:10 লক্ষ। 1 সেন্টিমিটার সমান 10 কিমি বা 1:10 লক্ষ, মানে 1-এর গায়ে 6টা শূন্য। তো এরপর আমরা চলে যাব একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে 8টি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে কি বলছে না, অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তরের নেমে আসার পদ্ধতি কি নামে পরিচিত? আমরা যদি এর উত্তর করি, এর উত্তর হবে ধস। তাহলে এর উত্তর কি হচ্ছে ধস বা ভূমিধস নামে পরিচিত। 2 নম্বর প্রশ্নে কি আসছে না, ওজোন গ্যাসের ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে আমরা মাপতে পারি? এর সঠিক উত্তর হচ্ছে স্পেকট্রোফোটোমিটার। স্পেকট্রোফোটোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি না, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করতে পারি। এর পরের প্রশ্ন, কোন তিথিতে সিজিগির প্রতিযোগ অবস্থান দেখা যায়? এটা আমরা লক্ষ্য করতে পারি অমাবস্যা তিথিতে। তারপরের প্রশ্ন, বর্তমানে পৃথিবীর বৃহত্তম ফিওর্ড কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে গ্রিনল্যান্ডে। এর সঠিক উত্তর হচ্ছে গ্রিনল্যান্ড।
গ্রিনল্যান্ডে আমরা পৃথিবীর বৃহত্তম ফিওর্ডের অবস্থান লক্ষ্য করতে পারি। এর পরের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ। একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম। তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে ইউরেনিয়াম। এর পরের প্রশ্ন, র্যাডার কোন ধরনের সেন্সর? রেডার হচ্ছে সক্রিয় সেন্সর। তাহলে রেডার হচ্ছে একটি সক্রিয় সেন্সর। এরপর 7 নম্বর প্রশ্ন, কি বলছে? ভারতের বর্তমান বৃহত্তম কফি উৎপাদক জেলা। এটা হচ্ছে কৌরাগু জেলা। কি জেলা? কৌরাগু, কয় উকার রয়াকার গয় হস্য, কৌরাগু জেলা। এই কৌরাগু জেলা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। কোথায়? কর্ণাটক হচ্ছে কর্ণাটকের কৌরাগু হচ্ছে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলার নাম। পরের প্রশ্ন কি বলছে? ভারতের কোন ধরনের অরণ্যে কেয়া এবং গোলপাতা এই সমস্ত গাছ দেখা যায়? এই উত্তর হবে না ম্যানগ্রোভ অরণ্যের। কি উত্তর হবে? ম্যানগ্রোভ অরণ্যে। আমরা জানি সুন্দরবন যে রয়েছে সেটা ভারতবর্ষের অন্যতম একটি ম্যানগ্রোভ অরণ্য। এখানে আমরা যে সমস্ত গাছগুলো দেখতে পাই তার মধ্যে অন্যতম সুন্দরী, গোরান, গেওয়া, কেয়া, গোলপাতা, হেতাল এই সমস্ত গাছগুলি আমরা এখানে লক্ষ্য করতে পারি। এরপর একদম এসে কি শেষ অংশে স্তম্ভ মেলাও প্রথমেই লেখা আছে এইচ শ্যালকপ্ট। তো এইচ শ্যালকপ্ট তিনি মৌসুমী বায়ু, সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ এই কথাটি বলেছিলেন। এরপর আর.এইচ বালিগা, তিনি যে আমাদের বেঙ্গালুরু যে সিলিকন ভ্যালি, সেই সিলিকন ভ্যালি তার সঙ্গে যুক্ত ছিলেন বা সেই বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে জে.ডব্লিউ পায়েল, তিনি ক্ষয়সীমার আবিষ্কর্তা, এবং জি.টি তেওয়ার্থা, তিনি জেট বায়ুর সঙ্গে যুক্ত ছিলেন। এই হচ্ছে আমাদের আজকে যে প্রথম যে ভূগোলের যে স্কুল, আমরা সেই স্কুলের এমসিকিউ এবং এসকিউ সিরিজটা করে দিলাম। এরপর আমরা আবার পরবর্তী সময়ে দ্বিতীয় স্কুল এবং তারপর ধীরে ধীরে সম্পূর্ণটা আমরা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাব। ধন্যবাদ সকলকে।